কে তুমি মা বলো না মা। আমি এই বাচ্চাগুলোকে আমার কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার এবং ব্যারাকপুর কমিশনার থেকে উনি সম্বোধন করছেন। উনি পুলিশ, উনি যতগুলো আমার সাথে পুলিশের যে আলাপ, আমি জানি না তারা কোন ব্লাড থেকে আমার সাথে মিশে যান। তা আমি বলবো এই বাচ্চাগুলো যারা আজকে পারফর্ম করে গেল খনামা এবং আমাদের গৌতমদার হাতে তাদের কিছু সম্বোধনা দেওয়ার জন্য, তারা চলে যাবে, অনেকক্ষণ এসছে তারা। আর আমি খনামাকে বলবো, মা আপনি একটু আশীর্বাদ করে দেবেন। মা আমার কাছে প্রত্যেকবার আসেন দীর্ঘ এত বছর ধরে, সেই পূর্ণনগর 12 মন্দিরে খনামাকে আপনারা সবসময় টিভিতে দেখতে পান ওনার প্রবচন শোনার জন্য, এবং ওনার মন্দিরে গেলে যে ওনারা যে কীভাবে মা কোথায় বসতে দেবেন, কী খাওয়াবেন, কী অঞ্জলি দেবো, কী পূর্ব দেবো, কী অর্ঘ্য দেবো, মানে আমি জানি না। আবার বলছি, আমি কৃতজ্ঞ এই পৃথিবী, এই জগতের কাছে। আচ্ছা, আমরা কিন্তু একটা নৃত্যানুষ্ঠান, এই 4 জন নৃত্যশিল্পী আর আমাদের অতিথিবৃন্দ একসঙ্গে কেউ চলে যাবে না একটু, হ্যাঁ সবাই একটু থাকো। জাস্ট এটার পরে আমি বলবো এই বাচ্চারা একটু তোমরা মঞ্চ থেকে নেমে যাও, তোমরা একটু সামনে দাঁড়াও, আমরা সবাই একসাথে একটা নাচ করবো, তোমরা চলে যাবে। আমরা অনেকেই যারা দৃষ্টি রেখেছি মঞ্চের দিকে, তাদের সকলকে বলবো এই সকল গুণী মানুষকে আমরা সম্মানিত করতে পেরে আমরা গর্বিত, তাই একটু উচ্ছ্বসিত করতালি হোক। এই মুহূর্তে আমার কথা নয়, খনামায়ের বক্তব্যে ফিরে যাবো। খনামায়ের বক্তব্য বলবো না, ওনার আশীর্বাদ, বাড়িতে ফিরে যাবো। কিন্তু যাওয়ার আগে আমরা প্রতিদিন খনামায়ের কাছে যদি মনে করেন একটু মায়ের আশীর্বাদ আর সেবা নিতে চান, বিনামূল্যে 200 থেকে 250 জনের প্রতিদিন খনামায়ের আশ্রমে সেবা পায়। তাই আমি সকলকে বলবো নিজে যাবেন, অপরকে নিয়ে যাবেন, কারণ এখানে দেবাদিদেব মহাদেবের মন্দির রয়েছে আর আমরা বিশ্বাস করি ভক্তির মূর্তি। তাই আসুন, যত্র জীব তত্র শিব, আমরা গণদেবতার সেবা করি। আর আমরা একেবারে গঙ্গার পাড়ে রয়েছি, মা ভবতারিণীর আশীর্বাদ রয়েছে। শ্রী শ্রী ঠাকুর আমাদের শিখিয়েছেন কিভাবে শিব জ্ঞানে জীব সেবা করতে হয়। তাই তো একেবারে দেবাদিদেব মহাদেব সেই শিব ভোলা বাবার সামনেই এই গণদেবতাদের বিবাহ বাসরের আয়োজন করা হয়েছে। তাই আরো একবার এই 3 জন নবদম্পতির জন্য একবার হাত তুলে হাততালি হোক সকলে মিলে একসঙ্গে। এন্ড এই মুহূর্তে খনামায়ের আশীর্বাদ পানি আমরা গ্রহণ করি। ওম নমঃ শিবায় নমঃ। আজকেই সুন্দর সন্ধ্যা, প্রজাপতি ঋষির কৃপা নিয়ে 3 কন্যা নূতন বধূর রূপ ধারণ করছে এবং 3টি যুবক ছেলে স্বামী হয়ে সংসারের দায়িত্ব কর্তব্য পালন করছে। কিভাবে করছে, কেন করছে, আমাদের মধ্যে যিনি রয়েছেন তার গুণের কথা, তার শিক্ষা এবং তার শক্তি এবং তার দক্ষতার ভক্তি, এইগুলোর কথা এতক্ষণ আমরা মুগ্ধ হয়ে শুনেছি, জেনেছি তার বিষয়ে। তো তার বিষয়ে জানার পরেও তিনি যে এতক্ষণ সময় দিয়েছেন, রয়েছেন আমাদের সঙ্গে, এটি খুব আনন্দের কথা। আমাদের সঙ্গে অরূপ রয়েছে, অরূপ বিশ্বাস, আমার পুত্র সম, আমাকে মা ডাকে, আর অরূপ মুখার্জি, আমি তাকে ভীষণ ভীষণ ভালোবাসি। তো এই যে অরূপ অপূর্ব কাজ করছে, তার জীবন ধন্য, আমরা কথাতে বলি সেই মানুষই আসল মানুষ, যার জীবন পরের তরে। এই কথা, এই লাইন বলতে গেলে অরূপের কথাই মনে পড়ে। তার কারণ সে কর্তব্য করে চলেছে। মানুষ হয়ে পৃথিবীতে আমরা সকলেই এসেছি, অনেকেই সংসার করছো, সংসার প্রতিপালন করছো। তিনি একাধারে সংসার প্রতিপালন করছেন, জগৎ সংসারের মহতি কাজের দায়িত্ব কাঁধে নিয়ে বছরের পর বছর ধরে চলেছেন। এই যে বছরের পর বছর সুন্দরভাবে কর্ম করছেন, এই কর্মের মধ্যেই ধর্ম এবং তৎসহ এই যে বিবাহিত জীবন ধারণ করিয়ে দেয়া মিলন, এই মিলন সংসার প্রতিপালন করার দায়িত্ব দেওয়া এবং সেইভাবে তাদের
যা যা সংসারের জন্য যেগুলো প্রয়োজন সেগুলোকে জোগাড় করে দেওয়া, আয়োজন করে দেওয়া। ক্ষেত্র পূর্ণ ক্ষেত্র হয়েছে, এখানে সকলে মিলে রয়েছে আসর নয়, বিবাহের মেলা বসেছে। কারণ একত্রিতভাবে তিনটি কন্যা আজকে তিনটি বধূতে পরিণত হচ্ছে আমাদের অরূপে, এবং আর তাদের সঙ্গে যারা সহযোগিতা করেছে তাদের সকলের জন্যই এটা সম্ভব। আমার পাশে রয়েছে মোনালিসা, ভারী সুন্দর তার মুখের ভাষা, খুব সুন্দর সে কথা বলে, তার কথা শুনলে মুগ্ধ হয়ে যায়, মনে হয় অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে, কথা বলার শেখার আছে। আমাদের এখানে সকলের অভিভাবকরা রয়েছে, সকল গুণীজনেরা রয়েছে, আপনজনেরা রয়েছে, ভালোবাসার জনেরা রয়েছে। বলো তো, এই গরমের মধ্যে কষ্ট করেও আমরা সবাই এসেছি, আমি তো এসেছি, আমার এটা দায়িত্ব, আমার জীবনের একটা দায়িত্ব, কিন্তু তোমরা এসেছো কি জন্য? না একটি সুন্দর মহতি অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। কেউ নেই যা আমি আছি তার ভয় নেই আর, বলো বারবার। কে বলবে, কার জন্য বলবে? এটা আমাদের অরূপ বলবে। এই সমস্ত যাদের বিবাহ হচ্ছে এবং তাদের অভিভাবকের কথা ভাবো, তারা তো অসহায়, তাদের অসহায়ের পাশে দাঁড়িয়েছে, এইটার জন্যই আমরা সবাই ভীষণভাবে কৃতজ্ঞ। আমি এসেছি বরানগর রামকৃষ্ণ দিগদর্শন সেবাশ্রম থেকে। সেখানে সংকটনাশিনী মায়ের পুজো হয়। প্রতিটি মানুষের জীবনে ত্রিতাপ জ্বালা যন্ত্রণা সংসারের আছে, তার থেকে পরিত্রাণের জন্য আমাদের সুদূর বেনারস থেকে শিলামূর্তিতে মা সংকটনাশিনী এসেছেন। সেই সংকটনাশিনীর মায়ের কৃপা পাওয়া যায়, প্রতি মাসে একটি করে মঙ্গলবার পুজো হয়। তোমরা যারা এখানে আছো, যাদের সম্ভব হবে তাদের জন্য বলছি, আগামী 12 তারিখে, আগামী মাসে 12 তারিখে সংকটনাশিনী মায়ের পুজো, মঙ্গলবার সকাল 11টার সময় সকলে আশ্রমে চলে আসবে। কোনো খরচা কিছু লাগে না, প্রাণ ভরে একটু পুষ্প দিয়ে পুষ্পাঞ্জলি দেবে এবং সেখানে অন্নপ্রসাদ পাবে। এছাড়াও বলি, আমাদের আশ্রমের সংলগ্ন প্রায় কাছেই হ্যান্ডিক্যাপ হসপিটাল আছে। এই যে হ্যান্ডিক্যাপ হসপিটাল, সেখানে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে চিকিৎসা করানোর জন্য। সেই যারা চিকিৎসা করাতে আসে এবং তাদের সঙ্গে যে সমস্ত অভিভাবকরা থাকে, দুপুরের খিদে তো সকলের লাগে। আমার খুব কষ্ট হতো যে এদেরকে না খাইয়ে আমি কি করে অন্ন গ্রহণ করি। তাই মা অন্নপূর্ণার কৃপায় প্রত্যেক দিন সোম থেকে শুক্রবার প্রতিদিন ঠিক দুপুরবেলা বিনামূল্যে তাদেরকে অন্নের ব্যবস্থা মা অন্নপূর্ণা করে দিয়েছেন, ঠাকুর রামকৃষ্ণ সারদা মা করে দিয়েছেন, সংকটনাশিনী মা শিব ঠাকুর সঙ্গে রয়েছেন। এই সকলের আশীর্বাদে, সকলের চেষ্টায় আমরা এই কাজটি করতে পেরে ভালো লাগে। কারণ এটাই হলো আসল পুজো, মানুষের পুজো, মানব পুজো। যেমন এখানে চলছে মানুষের জন্য কর্ম, মানুষের জন্য ধর্ম, মানুষকে নিয়ে এগিয়ে চলা, মানুষের কথা ভেবে চলা। জীবনে এখন আমরা জানছি যে কি চলছে, কি দুর্বিষহ। যেমন এদিকে গরম দুর্বিষহ, তেমন জগতে সবাই এখন দুর্বিষহ অবস্থায় রয়েছে, বিশেষ করে পশ্চিমবাংলায়। তারই মধ্যে জীবন মৃত্যু পায়ের ভৃত্য চিত্ত ভাবনাহীন হয়ে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে যে মানুষটি কাজগুলো করছে এবং যে মানুষটিকে সহযোগিতার হাত বাড়িয়ে যে মানুষগুলো রয়েছে, তাদের সকলের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি, হে ভগবান এদেরকে কৃপা করো, এদেরকে আরো শক্তি দাও, হে স্বামীজি এদেরকে আরো শক্তি দাও, এরা যেন তোমার কৃপায় সুন্দরভাবে কাজ করছে, এগিয়ে চলতে পারে, সেইটাই বলি বারবার। তাই সবাইকে বলা, সবাই মিলে চলো আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই। যে মানুষটা মানুষের জন্য কাজ করছে তাকে তো সাহায্যের হাত বাড়াতেই হয়। আর আমি এখানে কেন আসি? আমি আসি এই কারণে, যেটা আছে শুধু ভালোবাসাবাসী, সেটা যেতে প্রাণ চায় মা, তাই জন্যই তো এখানে আসি এবং তোমাদের সকলকে ভালোবাসি। আমার বক্তব্য এখানেই সম্পূর্ণ করছি। তাই জন্য মনের কথা বলে যাব আমি চলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খোঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক। ওম নমঃ শিবায়। দুই সাধু বাবা আছেন, ব্রহ্মচারী আছেন খনামায়ের সাথে, তাদেরকে একটু ডাকবো। কেউ নেই
ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিয়ে অনুষ্ঠানে ছেলে মেয়ে যারা আছে তাদেরও ভালো জন্য অনেক ধন্যবাদ দাদা, তোমাদের এত ব্যস্ত সময়